পুরো বছর যাকে নিয়ে খেলানো হয়েছে, যে পুরো বছর টিম ইন্ডিয়ার জন্য সব থেকে ভালো করেছে, সে রিঙ্কু সিং কেন ইন্ডিয়ার 15 মেম্বার স্কোয়াড থেকে ছিটকে পড়লো? তার আসল রহস্যটা কি? সাথে কেএল রাহুলকে কেন এবার টিম থেকে বের করে দেওয়া হলো? এত ভালো পারফরমেন্স করার পরেও আইপিএলে ও তো এবার নিজের স্ট্রাইক রেটটাকে বাড়িয়ে নিয়েছে, তারপরেও কেন ওকে সিলেক্টররা চুজ করেনি? কি ছিল রোহিত এবং অজিত আগারকারের স্ট্র্যাটেজি? তা নিয়ে আমরা আজ আলোচনা করব। আর এটা আমরা আমাদের মনের থেকে কথা বলবো না, ঠিক আছে? তারা কেন এই দুটো প্লেয়ারকে চান্স দেয়নি, কি ছিল তাদের প্ল্যান, সেটা নিয়ে তাদের ভাষায় আমরা মতামত তুলে ধরবো। হ্যাঁ, তো প্রথমত ভাই কেএল রাহুলের কথা বলে দেই। কেএল রাহুল কেন চান্স পায়নি? ওরা শিওর বলেছে যে আমাদের আর ওপেনারের প্রয়োজন নেই, কারণ কেএল রাহুল একজন ওপেনার, আইপিএলেও ওপেনিং করছে। যাতে আমাদের কাছে জেসপাল এবং রোহিত শর্মা খুদ বলেছে আমি নিজে ওপেনার আছি এবং যদি প্রয়োজন হয় তাহলে বিরাট কোহলি ওপেনিং করতে পারে। তো এখানে তিনজন ওপেনার আছে, তাহলে তো ওপেনারের প্রয়োজন নেই। যার কারণে উনি বলেছেন আমাদের প্রয়োজন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান। তো মিডল অর্ডারে আমরা দেখতে পেয়েছি কি যে ঋষভ পান্ত একটা খুব বড় ব্যাটসম্যান আছে, যে ফর্মে দুর্দান্ত রয়েছে, ওর লেফটিও আছে, ঠিক আছে? ওর সঞ্জু স্যামসন আমরা দেখেছি কয়েক বছর থেকে খুব ভালো খেলছে, ওর মিডল অর্ডারেও খেলছে, ঠিক আছে না? এবং কেএল রাহুলের থেকে আগে প্রাধান্য পায়। তো रहने दो फिर। এবং ওটাও বলেছে যে ভাই ঠিক আছে, কোয়ালিটি কেএল রাহুলের কাছে আছে, ওদের কাছেও আছে, কিন্তু আমরা প্লেসটাকে প্রাধান্য দিয়েছি, যার কারণে আমরা কেএল রাহুলকে নিতে পারিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন কেএল রাহুলকে ওরা বাইরে রাখতে পেরেছে, এবং আমরাও ক্লিয়ার হয়ে গেছি যে কেন ওরা ওকে খেলতে দেয়নি। अच्छा সাথে সাথে রিঙ্কু সিং এর কথা বলতেই ওরা বলেছে যে রিঙ্কু সিং এর আসলে কোনো দোষ নেই, ওকে যতটুকু আমরা বলেছি এর থেকে বেশি ও করেছে, কিন্তু আমরাও আনফরচুনেটলি ওকে চান্স দিতে পারিনি। তার জন্য আমরাও দুঃখিত, কারণ আমরা ওই জায়গার সিচুয়েশনের কথা ভেবে ওকে চান্স দেইনি। অজিত আগারকার বলেছেন আমাদের কাপ্তানের মনে হয়েছে যে ওইখানে আমাদের অনেকগুলো স্পিনারের প্রয়োজন। এমনও হতে পারে কোনো ম্যাচে আমরা 3-4 জন স্পিনারকেও খেলাতে পারি। তো সেই দিক থেকে লক্ষ্য করলে ভাই রিঙ্কু সিংকে তুমি কোথায় খেলাবে, ঠিক আছে না? সবাই চায় যে ওকে খেলাতে, ওর 2 বছর এত ভালো করার পরেও ইন্ডিয়া টিমের হয়ে যে ম্যাচগুলো উনি খেলেছেন সেটার পরে ভাই কেউ চায় না কি ওনাকে বাইরে রাখতে। এই সিচুয়েশনের কথা ভেবে ওরা মিন্স রিঙ্কু সিংকেও চান্স দিতে পারেনি, ঠিক আছে না, 15 স্কোয়াডে। কিন্তু ওরা ওকে ছাড়েনি, ওরা জানে যে ওর কতটুকু মহত্ব, তার জন্য ওরা ওকে রিজার্ভে রেখেছে। যদি প্রয়োজন হয় কোনো টিমের তখন ওরা নিশ্চয়ই ওকে চান্স দিয়ে দেবে, ঠিক আছে? তো তার জন্য ওরা বলে দিয়েছে যে রিঙ্কু সিংকে আমরা চান্স দিতে পারিনি, এবং তারা নিজেও শোকাহত যে ওরা ওকে চান্স দিতে পারেনি। তাই আমরা আজ ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে রিঙ্কু সিং কেন চান্স পায়নি এবং বাকিরা কেন চান্স পেয়েছে। আশা করি তোমরাও বুঝতে পেরে গেছো যে এই দুটো বড় প্লেয়ার রিঙ্কু সিং এবং কেএল রাহুল কেন টিম ইন্ডিয়া থেকে ছিটকে পড়ে গেছে। এর কারণ, মূল কারণটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমার মনে হয় না যে তোমাদের মনে আর কোনো দ্বিধা থাকবে বলে। ঠিক আছে, যদিও থেকে থাকে তাহলে কমেন্টে বলে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ